নমস্কার। এডুচর্চা থেকে আমি শিবশঙ্কর দাস। আমরা জানি যে বাজেটে পার্শ্ব শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির কথা বলা হলেও শিক্ষা দপ্তরের অধীন অন্যান্য এসএস কেমিস্ট্রির শিক্ষক বা চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক বা সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত কর্মী রয়েছে তাদের জন্য বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়নি তখন, এবং তারপরেই কিন্তু অনেক প্রশ্ন উঠেছে যে তাহলে কি এদের বেতন বৃদ্ধি হবে না। কিন্তু বেতন বৃদ্ধির কথা মাননীয় শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে সকলেরই হবে, কিন্তু জিও বেরোচ্ছে না দেখে সকলের মনেই কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে। কিন্তু আজ আমরা একটি জিও বলবো না, এটা অর্থ দপ্তরের যে অনুমোদন, সেই অনুমোদনের একটা চিঠি শিক্ষা দপ্তরকে দেওয়া, সেই চিঠি প্রকাশ পেয়েছে। এটিকে অনেকে হয়তো ভাবছেন যে এসএস কেমিস্ট্রির শিক্ষক বা সমগ্র শিক্ষার অধীনে কর্মীদের জন্য একটা জিও বেরিয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি জিও নয়। জিও বেরোবে শিক্ষা দপ্তর যেদিন এই বেতন বৃদ্ধির কথা বলে একটা ডিটেল প্রকাশ করবে, সেটা হচ্ছে জিও। এটা অর্থ দপ্তরের যে অনুমোদন এই টাকাটি দেওয়া হতে পারে, সেই অনুমোদনের একটি কপি সেটি কিন্তু বাইরে বেরিয়ে এসছে। আমরা যদি এই যে অনুমোদনের কপিটি দেখতে পাই তাহলে দেখব যে এখানে রয়েছে প্রপোজাল অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইজ ফর এনহ্যান্সমেন্ট অফ মান্থলি কনসলিডেটেড রেমুনারেশন অর অনারারিয়াম of para teachers and other categories contractual employee under PBSSM, PBRSSM, Directorate of SED and PM পোষণ। এই যে কয়েকটি দিক রয়েছে সবই শিক্ষা দপ্তরের অধীন, কিন্তু এই ক্যাটাগরির যে কর্মী বা শিক্ষক রয়েছে তাদের বেতন বৃদ্ধির একটা অনুমোদন দেয়া হয়েছে। আর সেই অনুমোদনের কপিটি আমরা দেখছি যে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে এবং এটি ভাইরাল হয়েছে, এবং প্রত্যেকেই বলছেন যে এটি জিও বেরিয়ে এসে বেতন বৃদ্ধির। দেখুন, বেতন বৃদ্ধি নিশ্চিত এখানে যাদের যাদের বলা রয়েছে, তা সত্ত্বেও বলবো এটি জিও নয়। এবার আমি এক এক করে বলে যাই যে কাদের কাদের কথা এখানে বলা রয়েছে। আমরা প্রথমেই যদি দেখি ক্যাটাগরি প্যারা টিচার, এবং সেটি পিবিএসএসএম এর অধীন প্যারা টিচার প্রাইমারি এবং প্যারা টিচার আপার প্রাইমারি। এরপরে রয়েছে শিক্ষা বন্ধু, যাদেরকে বলা হচ্ছে যে অ্যাট পার প্যারা টিচার অর্থাৎ প্রাইমারি লেভেলের সমতুল, প্যারা টিচারের সমতুল হচ্ছে শিক্ষা বন্ধু। স্পেশাল এডুকেটর, এদের কিন্তু আলাদা করে ধরা হয়নি, তাই এদের বেতন বৃদ্ধি হয়েছে 40%, অর্থাৎ প্রত্যেকেরই কম বেশি 5,000 টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে। তো আমি আবার দেখাই যে ম্যানেজমেন্ট স্টাফ পিবিএসএসএম, এদেরও কিন্তু 40% বেতন বৃদ্ধি হয়েছে, অনুমোদন হয়েছে। আমি আবারও বলছি যে সেখানে তাদের বেতন 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আর এদের ক্ষেত্রে কিন্তু আরও ভাগ আছে, যেহেতু এদের বেতনের ভাগ রয়েছে তা সেই অনুযায়ী 40% যদি বেতন বৃদ্ধি হয় তাহলে বেতনের স্ল্যাবটা নিয়ম অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমি চলে যাচ্ছি যে দেখুন, সহায়ক সহায়িকা পিবিআরএসএসএম, সম্প্রসারক সম্প্রসারিকা পিবিআরএসএসএম, এদের কিন্তু 5,000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। সংখ্যাটিও এখানে উল্লেখ করেছে। শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা হচ্ছে 30,592, এবং অর্থাৎ সহায়িকা আর সম্প্রসারক হচ্ছে 6,291। আর রয়েছে 327 জন মুখ্য সম্প্রসারক। আমরা যদি বেতন বৃদ্ধির দিকে তাকাই তাহলে দেখব যে সহায়ক সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকাদের বেতন বৃদ্ধির পরিমাণ কিন্তু 5,000 টাকা করে, কিন্তু মুখ্য সম্প্রসারকদের বেতন বৃদ্ধির পরিমাণ 6,000 টাকা হয়েছে। এরপরে আমরা যাই একাডেমিক সুপারভাইজার, সেটাও পিবিআরএসএসএম অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের কর্মী, এরা 492 জন রয়েছেন, এদের বেতন বৃদ্ধি হয়েছে 40%, এবং 5,000 টাকা এদের কিন্তু দেখা যাচ্ছে কম বেশি বেড়েছে। এবার কত হয়েছে সেটা আমি এখানে উল্লেখ করছি না। একাডেমিক সুপারভাইজারদের 19,293 আমি উল্লেখ করেই দিলাম। এরপরে দেখুন ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার অর্থাৎ ডিকিউএম, এরাও পিবিআরএসএসএম এর অধীনে রয়েছে, 12 জন আছে মাত্র, এদেরও 40% বেতন বৃদ্ধি হয়েছে, অর্থাৎ এদের বেতন বৃদ্ধির পরিমাণ কিন্তু 6,000 টাকা।
ডিকিউএমদের। এরপরে রয়েছে পিএ কাম ডিইওস পিবিআরএসএসএম এর, এদের কিন্তু বেতন বৃদ্ধির পরিমাণ 40%, 5,000 টাকা করে রয়েছে। আর রয়েছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার্স অ্যাট এইচএস লেভেল এসইডি অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টের, তাদের কিন্তু 40% বেতন বৃদ্ধি অর্থাৎ তাদের 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। এরপরে রয়েছে এডুকেশন সুপারভাইজার পিএম পোষণের অধীনে রয়েছে, এদেরও কিন্তু 40% বেতন বৃদ্ধি হয়েছে অর্থাৎ তাদের 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। আর রয়েছে সবশেষে আইটিসি ইনস্ট্রাক্টর, এদের আলাদা করে নোটিশ বেরোবে বা ইত্যাদি ইত্যাদি, আলাদা হিসেবটা দেওয়া হয়েছে। এবার আমি আরও একটা জিনিস দেখাই যে এই নোটিশের মধ্যে একটা জায়গাতে রয়েছে যে অবজারভেশন অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট উই মে কঙ্কার, অর্থাৎ আমরা আগেই এটা অনুমোদন দিয়েছি এরকমই বলা রয়েছে। আর বাকিদের ক্ষেত্রে মে বি এনহ্যান্সড, অর্থাৎ এদের বেতন বৃদ্ধি হতে পারে। এবার অনেকের মনে সন্দেহ হতে পারে মে বি এনহ্যান্সড বলেছে মানে বেতন বৃদ্ধি হতে পারে, নাও তো হতে পারে। কিন্তু এখানে বলে দিই এটি একটা টার্ম, এই সব ক্ষেত্রে সরকারি চিঠি লেখার ক্ষেত্রে এরকম একটা টার্ম ব্যবহার করা হয়, কিন্তু সকলেরই কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে, কারুর 5,000, কারুর 6,000, কারুর আবার 7,000ও বেতন বৃদ্ধি হচ্ছে, এবার কারুর কিন্তু 10,000ও বেতন বৃদ্ধি হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর জিও জারি করবে এসএস কেমিস্ট্রি শিক্ষক বা অন্যান্য সকলের জন্য। তাহলে আমরা যে দুশ্চিন্তা করছিলাম বা শিক্ষকরা যে দুশ্চিন্তা করছিলেন যে বেতন বৃদ্ধি বোধহয় হচ্ছে না, এখনো যেহেতু জিও বের হয়নি, সেটা কিন্তু নয়, বেতন বৃদ্ধি কিন্তু সকলেরই হচ্ছে। আশা করা যায় এই যে বেতন বৃদ্ধি যদি জিওটা এর মধ্যে বেরিয়ে আসে অর্থাৎ আগস্ট মাসে বেরিয়ে আসে তাহলে ভালো, তাহলে দেখা যাবে যে আগস্ট মাসের বেতনের সঙ্গেই হয়তো এই বর্ধিত বেতন পাওয়া যাবে। আর যদি না হয় তাহলে যবেই জিও বেরোক এটি এফেক্ট কিন্তু এখানে এই যে বলা রয়েছে, এখানে কিন্তু এফেক্ট বলা রয়েছে 1 আগস্ট থেকে প্রত্যেকের জন্যই। তো সেক্ষেত্রে এটা এরিয়ার হয়ে ভবিষ্যতে বেতনের সঙ্গে সবার অ্যাকাউন্টে আসবে। তাহলে এটা বেতন বৃদ্ধি নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা কিন্তু দূর হলো। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।